আমি একটা কথা পরিষ্কার করে বলে দিতে চাই, পালকিকে আমি এবাড়ির বউ হিসেবে অ্যাকসেপ্ট করে নিয়েছি। ও কেন সুচ হয়ে ঢুকে ভাল হয়ে বেরোবে? থামো তো, আমার অবাক লাগছে সাদি ভাইয়ের মতো এইরকম একটা লোককে ও বশ করলো কি করে? কে এসেছে বলো, বলো কে এসেছিল? ছাড়ো, টাচ করবে না আমাকে, ডোন্ট টাচ মি। ছবিটা যদি না করো না, আমি কিন্তু কোর্টে যাব বলে দিলাম, থানা পুলিশ হয়ে যাবে কিন্তু। আর তাতে নিশ্চয়ই তোমার তোমার পরিবারের সম্মান বাড়বে না। খুব খারাপ মানুষ তুমি, খুব খারাপ। হ্যাঁ, আমি খারাপ মানুষ, কিন্তু এই খারাপ মানুষটাকেই একদিন ভালোবেসেছিলে তুমি। শোনো, তোমাকে আমি কখনো ভালোবাসিনি, আমি শুধু মোহে পড়ে তোমার কাছে এসেছিলাম। ভালো তো আমি সোহেলকেই বাসি, আর সোহেলকেই ভালোবাসবো। হাউ ডেয়ার ইউ টু টাচ মি? কে তোমার না, কাঁদছি না, আমি ঠিক আছি। কোথায় ঠিক আছে? তুমি তো কাঁদছো। আহা, কি হয়েছে? এত রাতে কাঁদছো কেন? বললাম তো কিছু হয়নি। বললাম তো কিছু হয়নি তো না, কিছু একটা হয়েছে। বলো তো। এই আমার দিকে তাকা, তাকা আমার দিকে তাকা। কি কি হয়েছে তোমার? আমি কি তোমাকে কোনো কষ্ট দিয়েছি, বা আমার কোনো ব্যবহারে তুমি কষ্ট পেয়েছো? বলো। নাজিয়া, তুমি বিশ্বাস করো, আমি তোমাকে জেনে শুনে কোনো কষ্ট দিইনি। কষ্ট দাওনি? আমি সংসার করছি কত বছর? 25 বছর। 25 বছর হয়ে গেল। আর তুমি তুমি সেদিনকার একটা মেয়ের জন্য আমাকে পদে পদে অপমান করে যাচ্ছ। এই সংসারটা তো আমার। নাজিয়া, আসলে আমি তোমাকে অপমান করতে চাইনি। আমি যে জিনিসটা তোমাকে বোঝাতে চাইছি সেটা হলো, মেয়েটা সত্যি একটা ভালো মেয়ে, যাকে বলে জুয়েল। বিশ্বাস করো, তুমি ওর কাছে যাও, ওকে ভালোবেসে দেখো। আমি ভালোবাসলে হবে না, ও তো আমার সাথে সংসার করবে না। আর তুমি কেন বুঝতে পারছো না যে সোহেল তো সাবাকে ভালোবাসে? তো বিয়ের আগে ওরকম ভালোবাসাবাসি একটু একটু হয়েই থাকে। তার মানে তো এই নয় যে তাকে মনে রেখে যে তোমার জীবনে আছে, তোমার সংসারে আছে, তোমার ঘরে আছে, তাকে অবহেলা করবে। ও তো জোর করে সংসারে ঢুকেছে। গায়ে মানে না আপনি মোড়ল।
তা সত্ত্বেও তুমি ওকে সাপোর্ট করে যাচ্ছ। আমি তো সাপোর্ট করবই, কারণ আমার তো জহুরির চোখ, আমি ওকে চিনে নিয়েছি। তুমি দেখো, তুমি যতই কাঁদো, তুমি যতই আমাকে বলো, আমি কিন্তু মেয়েটাকে ঠিকই চিনে নিয়েছি। ওই মেয়েই হচ্ছে এই সংসারের উপযুক্ত। তুমি দেখো, আমি তোমাকে বলে রাখলাম, তুমি দেখো সোহেল একদিন ওকে ভালোবাসবেই, ওকে ভালোবাসতেই হবে, ওকে ভালো না বেসে কোনো উপায় নেই। কারণ পালকি তো কয়লা খনিতে পড়ে থাকা একটা হিরে। বাস শুরু হয়ে গেল তো। ঠিক আছে, তুমি পালকিকে নিয়ে থাকো, আমি যাচ্ছি। এই শোনো, এই শোনো আমার কথা। আচ্ছা যা। উফ, আরে এই মহিলা কিছুতেই বুঝতে পারছেন না, আর বুঝতে পারবেই বা কি করে? আমি তো 25 বছর সংসার করেও বুঝতে পারলাম না। কথায় বলে না, স্ত্রী চরিত্র বোঝা বড় দায়। উপরওয়ালাই বুঝতে পারে না, আর আমি কোন ছাড়। কি হলো? কোনো লাভ হলো? না, এত কান্নাকাটি করলাম, কিছুতেই বুঝলো না। অন্ধের মতো শুধু পালকি 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 করেই যাচ্ছে। তাহলে তাহলে কি হবে? সংসারের হাল তো তোমার কাছ থেকে পালকির হাতে চলে যাবে। আর এইসব ছোট লোকের মেয়েরা কিন্তু খুব মারাত্মক হয়, এরা কিন্তু খুব ডেঞ্জারাস। ওরা সবকিছু কেড়ে নেয়। এ মেয়ে কিন্তু সুচ হয়ে ঢুকছে, ভাল হয়ে বেরোবে। ফাল হয়ে বেরোলেই হলো? ও যদি বুনো ওল হয়, তাহলে আমিও বাঘা তেঁতুল। আমিও দেখতে চাই ও কি করে আমার মাথার উপর দিয়ে ছড়ি ঘোরায়। ছড়ি তো ঘোরাবেই, সে তুমি যাই বলো। কিন্তু আমার চিন্তা হচ্ছে, যদি পালকি ছড়ি ঘোরায় তাহলে তোমার কি হবে? দুবেলা পায়ের উপর পা তুলে ফুটানি করছো, অন্যের পয়সায় খাচ্ছ, অন্যের অন্ন ধ্বংস করছো, সেসব কি আর পালকি হতে দেবে? শাট আপ! পালকির বাপের টাকায় খাচ্ছি নাকি? দেখো না আমি ওর কি করি। ওয়ালেটটা কোথায় রাখলাম?
হ্যালো, হ্যাঁ কে? ও হ্যাঁ, গাজী ভাই কেমন আছেন? হ্যাঁ হ্যাঁ ভালো আছে। হ্যাঁ হ্যাঁ বাসার সবাই ভালো আছে। ওকে ওকে ওকে, হ্যাঁ যাব। আরে ভাই অবশ্যই যাব। ঠিক আছে, হ্যাঁ ওকে ভাই, রাখলাম। এই মা, মা, মা আমি বেরোলাম। উস্তাদ, তুমি কি কোথাও বেরোচ্ছ? হ্যাঁ। কই যেতেছো উস্তাদ? শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি? বিয়ে করলো কবে? উস্তাদ, 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 উস্তাদ খারাও, উস্তাদ, উস্তাদ খারাও খারাও, উস্তাদ, উস্তাদ তুমি কই যাইতেছো? কি সমস্যা? টাকাটাই করতেছিস কেন? উস্তাদ তুমি কই যাইতেছো? বললাম না শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি? কিন্তু তুমি বিয়া করলা কবে? বিয়া করছি কবে? করছি রে, করছি, বিয়া করছি। কবে করলা? কই কিছু তো কও নাই। আমার বউডারে কতদিন দেখি না, কতদিন। জাগা, শুভ কাজে যাইতেছি, এখন আর বিরক্ত করিস না, যা। ভাবির সঙ্গে করে নিয়ে এসো। সেইটা কি আর বলতে হয় রে? ওরে তো সঙ্গে আন, তার সাথে আমার কত সুখ দুঃখের গল্প বাকি আছে না? সুখ দুঃখের গল্প, হ্যাঁ? এ কই শুনছো? নাজিয়া, এ রুমানা, নাদিয়া, মা, পালকি, কি হয়েছে? এই যে দেখো, তোমাদের জন্য কি সুন্দর সুন্দর শাড়ি কিনে নিয়েছে। হ্যাঁ এগুলো দাও। হঠাৎ আমাদের জন্য শাড়ি? আর এগুলো কার? এগুলো এইগুলো হলো আমার পালকির জন্য, এবাড়ির বউয়ের জন্য। পালকি, পালকি কোথায়? পালকি, পালকি, এই যে পালকি, এসো, দেখো তো, এসো 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 এসো, দেখো তো এই শাড়িগুলো তোমার পছন্দ হয় কিনা। না না দেখো। জি, খুব সুন্দর হয়েছে। আমারও খুব পছন্দের রং। আর এই রঙে ওরে খুবই ভালো মানায়। বিয়া রাইতে পড়াইছিলাম। কে তুমি? কুদ্দুস, কুদ্দুস মিয়া আমার নাম। সে তো বুঝলাম, কি চাই এ বাড়িতে? বউ, আমার বউ।
বউ মানে কে তোমার বউ? আর তোমার বউ এখানে আসবে কোত্থেকে? পালকি আমার বউ। কইলো বড় লোকের বাড়িতে যাও, বিয়াতে কাজ করুন। গরিব মানুষ, তাই 2 টাকা লেগে ওরে পাঠাই। কিন্তু দেখেন স্যার, ও এখনো ইহানেই পড়ে রইছে। ঠেকার বড় লোভ ওর। এই, কি বলছো তুমি? ঠিক করে বলো। পালকি এই বাড়ির বউ? কি? ও, তুই এইখানেও এই গল্প ফানছস? পালকি, পালকি, তুই কি বদলাবি না রে? তোর তোর টাকার এত লোভ কেন? হ্যাঁ, বড় লোকের পোলা দেখলেই তুই তারে ফাঁসাবি? বড় লোকের ছেলে দেখলে বড় লোকের ছেলেকে ফাঁসাবে মানে কি? কি কমু স্যার, ওর সব কিছু ভালো, কিন্তু এই একটা ওর বদ অভ্যাস। বড় লোকের বাড়ি দেখলেই বড় লোকের পোলা করে দুইরা দুইরা ও ফাঁসাইব, ফাঁসাই টাকা আদায় করব। অনেকবার এরকম করছে, 2-3 বার তো পুলিশ কেস হয়েছে, হাজত বাসও করছে। ঠিক করে বলো, ঠিক করে বলো, তুমি সত্যি করে বলো, পালকি এই বাড়ির বউ? স্যার বিশ্বাস করেন স্যার, স্যার আমি সত্যি করে কইতাছি স্যার, পালকি স্যার, পালকি আমার বউ স্যার, বিশ্বাস করেন স্যার। আর আপনি যদি প্রমাণ চান তাহলে আমি প্রমাণও দিতে পারি। ও মিথ্যা কথা বলতেছে বাবা, মিথ্যা বলতেছে। ওরে এই বাড়ি থেকে বাইর কইরা দেন। ও মানুষ না, ও শয়তান। কি তুমি না ওর থেকে মায়ের স্নেহ দেখেছিলে? আমি তো তখনই ভেবেছিলাম যে এই মেয়ে এরকম চালাকি করে সবার চোখে ফাঁকি দিচ্ছে এবং ওই সাবাকে সরিয়েছে। এই ব্যাপারে আমি নিশ্চিত। সব কিছুর মূলে হচ্ছে এই পালকি। ছি 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 ছি। তা না হলে এইরকম প্রকৃতির একটা লোক এই বাড়ির দরজায় দাঁড়িয়ে এত বড় বড় কথা বলার সাহস পায়? ও মিথ্যা কথা বলতেছে বাবা, ও মিথ্যা কথা বলতেছে। চুপ, একদম কথা বলবে না। তুমি মিথ্যা কথা বলছো। আমি তখনই বলেছিলাম যে এই মেয়েটা একটা ধরিবাজ মেয়ে। তখন আমার কথা কেউ বিশ্বাস করনি। এই লোকটা ওর স্বামী, আর ওর স্বামী নিজের মুখে বলছে যে এই মেয়ে বড় লোকের 2-1 ছেলেকে ফাঁসিয়েছে। থানা পুলিশ পর্যন্ত হয়েছে। ওকে বের করে দাও, বের করে দাও ওকে। চল ছেড়ে দেন আমারে, চল। ছেড়ে দেন বাবা, বাবা আমারে বাঁচান। সারাদিন সেই কথা সে যায় শুনিয়ে, ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে। আমার সঙ্গে চালাকি করলে তার ফল যে খুব একটা ভালো হবে না, এটা নিশ্চয়ই তুমি বুঝতে পারছো।